सक्सेस नहीं, ये ज़्यादा सक्सेस है। तो वाटर क्रॉसिंग রয়েছে, फिर मिलेंगे। তোমরা যারা র মোটো ব্লগ ভালোবাসো, এদিকটা এখানে কিন্তু গাছপালা রয়েছে, সুন্দর হাওয়া আসছে। লাস্ট ব্লগ হিসেবে যে একদমই কিচ্ছু থাকবে না সেটা কিন্তু নয়। কত ঝর্ণা দেখবে এবারে জার্নিতে, মায়াবী হয়ে আছে, মায়াবী হয়ে আছে। এই কিন্তু চলে এসছে বিরিয়ানি, নিজেও মরবে, লোকের বাড়ির মেয়েটাকে নিয়েও মরবে। অলওয়েজ ইউজ ফার্স্ট গিয়ার। দাঁড়িয়েছি রাজদরবারে। হ্যালো, ভালো জোর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। একদম উপরে উঠি, সোনাদাতে যে পেট্রোল পাম্পটা রয়েছে, মেঘের জায়গাটা মানে ননসেন্স এদেরকেই বলে। এখান থেকে মেঘগুলো দেখো উড়ে বেড়াচ্ছে, সামনে একটা গাড়ি আটকে গেছে। লাইসেন্স কোনো না, আমি দিল্লি থেকে সিধা চলে এসেছি, কথা ধরিনি আমাকে। হেলমেট ছাড়া আর হাইওয়ে ছাড়া বলে। তো আগের এপিসোডে ঠিক এখান থেকে শেষ করেছিলাম, আর এপিসোড 3টা ঠিক এখান থেকে শুরু করছি। হাই দিস ইজ শুভজিৎ এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও, ব্র্যান্ড নিউ এপিসোড। আমাদের এই মনসুন রাইড চলছে, আমরা এখন আছি হচ্ছে ক্যাসকেড ইনে। তোমরা তো সমস্তটা দেখেছো আগের ভিডিওতে। তো এই ভিডিওর ডিটেলস কিছু আগের ভিডিওতে রয়েছে, এপিসোড 2তে রয়েছে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে রাখো তো অবশ্যই দেখো, প্লেলিস্ট করা রয়েছে, সেখানে কি তোমরা চেক আউট করে নিতে পারো। এই জায়গাটা যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো, ঝর্ণা টর্ণা সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে রয়েছে, মানে আগের ভিডিওতে রয়েছে। কী কী ঝর্ণা রয়েছে তোমরা এখানে এসে কী কী দেখবে না দেখবে সমস্ত কিছু কিন্তু আগের এপিসোডে আমি বলেছি, সেখান থেকে দেখবে। এই হচ্ছে আমাদের, এই ছিল হচ্ছে আমাদের হোমস্টে। এই হচ্ছে হোমস্টে, এখানে ওপরে ঘরটাতে আমরা ছিলাম, সেই এই ঘরটাতে, ব্যালকনিটাতে তোমরা তো দেখেইছো। আর আমাদের গাড়িগুলো সব এখানে পার্ক করা রয়েছে, লাগেজ ফাগেজ অলরেডি কিন্তু সমস্ত বাধা হয়ে গেছে। এই হচ্ছে ক্যাসকেড ইন লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওটা আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে আমরা যাবো কয়েকটা জায়গা, ছোটো ছোটো জায়গা ভিজিট করতে হতে যাবো। আমি মোটো ব্লগিং সেটাও সমস্ত কিছু বলবো। লাগেজ ফাগেজ বাধা হয়ে গেছে, শুধু ট্যাঙ্ক ব্যাগটা বাঁধবো। আমার পাওয়ার ব্যাঙ্কগুলো চার্জ হচ্ছে। সবদিকে খাওয়া দাওয়া টিফিন হয়ে গেছে। টিফিনে ছিল হচ্ছে রুটি, ছোলার তরকারি, আর হচ্ছে বয়েলড এগ। খুব সুন্দর খাবার দাবার, খুব সুন্দর আতিথেয়তা, খুব সুন্দর মানুষজন এখানকার। তোমাদের আসলে কিন্তু খুব ভালো লাগবে। প্রাইস কী আছে, কী নিয়েছে না নিয়েছে সমস্ত কিছু তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, আগের ব্লগে বলেছি, এই ব্লগেও তো বলে দিচ্ছি। এখানে কিন্তু পার হেড তোমাদের 1500 করে লাগে, অর্থাৎ 1500 টাকা করে পার হেড লাগে। আমাদের একটু কম নিয়েছে, যেহেতু আমরা একটু মানে বলেছিলাম কথা এবং একটু পরিচিত হয়ে গেছে, সেই কারণে আমাদের থেকে একটু কম নিয়েছে। তো তোমরা কিন্তু এই চ্যানেল দেখে এসে যদি আমার নাম করে বলো, তাহলে কিন্তু অবশ্যই কিছুটা ডিসকাউন্ট কিন্তু হয়ে যাবে। আমি বলে রেখেছি সমস্ত কিছু। এখানকার হোস্ট মালিক যারা রয়েছেন তারা কিন্তু খুবই সুন্দর। মালিকের সাথে আমরা অনেকক্ষণ বসে গল্প করেছি, অনেকক্ষণ কালকে রাত্রে, মানে আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো, বা এপিসোড 1-এর ব্লগটাতে যেটা ছিল, সেখানে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে সেই এখানকার হোমস্টে যে হোস্ট ছিল, আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করেছি, একসাথে অনেকক্ষণ গল্প করেছি। পরিচয়টা খুব ভালোই হয়ে গেছে বলতে পারো। খুব সুন্দর জায়গা, মানে সব জায়গায় গিয়ে কিন্তু এরকম মানে সিচুয়েশন বা এরকম বন্ডিং কিন্তু তৈরি হয় না। আমি এর আগে অনেক হোমস্টেতে ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এইরকম আতিথেয়তা বা এরকম একটা মানে বাড়ির মতো ফিলিংস কিন্তু সব জায়গায় কিন্তু আসে না। তো এটাই বলার। চলো দেরি করবো না, একবার বরাবর এখান থেকে বেরিয়ে একবার তোমার সাথে কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। सक्सेस नहीं, ये ज़्यादा सक्सेस है। दोनों भी बढ़िया है। তো এখন কয়েকটা ছবি তুলতে যাব। দেখতেই পাচ্ছ জায়গাটা, জাস্ট একটা ওয়াটার ক্রসিং রয়েছে। বাহ, এই তো চাইয়ে, এইটাই তো চাই আমাদের। এই যে ঝর্ণাটা ঠিক এই জায়গাটাতে ছিল, আমরা এখান থেকে ঘুরিয়ে নেবো। ঠিক আছে, ছবি তুলি দিয়ে তারপর বেরোনোর সময় তোমাদের দেখাচ্ছি সমস্তটা। তো বেরোচ্ছি, কয়েকটা ভিডিও শ্যুটের জন্য আসা আর কি। হো 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 হো, এই হচ্ছে আমাদের হোমস্টেটা ছিল। হোমস্টে থেকে আমরা একটু নেমে নিচের দিকে গেছিলাম। फिर से आएंगे, ठीक है भैया, चलो ठीक है, बढ़िया रहे ना, फिर मिलेंगे। ठीक है हाँ, थैंक यू। तो বেরোচ্ছি এখান থেকে। ठीक है भैया, आ जाओ, सही, थैंक यू। তো বেরিয়ে গেলাম এখান থেকে। ঘড়িতে সময় এখন 11টা 12, দেখা যাক। সামনে বোল্ডারটা দেখা না, এটাই চাপের বেশি। রাস্তা ভালো থাকলে কোনো ব্যাপার হয় না, কিন্তু ওই টার্নিংগুলোর মুখটাতে যদি খারাপ থাকে তখন একটু চাপ হয়ে যায়। এখান থেকে মোটামুটি 5-5.5 কিলোমিটার হবে সোনাডার যে পেট্রোল পাম্পটা রয়েছে সেটা। এই হচ্ছে পুরো জায়গাটা। আমরা এখন এই পাহাড়টার একদম উপরে উঠবো। ফাটাফাটি জায়গা।
এখন জায়গা খুব কমই আছে। এই যে এই জায়গাগুলো খুব রিস্ক হয়ে যায়, মোমেন্টাম না থাকলেই মুশকিল। এগুলো হয়তো মোমেন্টাম লুজ করলে গাড়ি একদম দাঁড়িয়ে যাবে। অলওয়েজ ইউজ ফার্স্ট গিয়ার। ও হো হো হো, পুরো আকাশের ওপরটা কিন্তু পুরোটা মেঘে ঢেকে গেছে, দেখতে পেয়েছো? हेलो, हाँ 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 इंद्राणी, बहुत बढ़िया। দেখেছো, দেখো প্লাস্টিকটা পেলো, এখান থেকে তুলে রাস্তায় সাইডে ওটা ফেলে দেবে। ঠিক আছে, কিছুটা ওঠার জায়গা দেবো। তারপর এটা সবসময় খেয়াল রাখবে, যখন একটা গাড়ি উঠছে তখন কিন্তু এরকম হাই হিলে, দেখতেই পাচ্ছ এরকম হাই হিলে কিন্তু একজনকে আগে ওঠার জায়গা দেবে, তারপর আরেকজন উঠবে। জাস্ট জায়গাটা মায়াবী হয়ে আছে, মায়াবী হয়ে আছে। মেঘে পুরো জায়গাটা কিন্তু ঢেকে গেছে ওপরের দিকটা। আর এখানেও কিন্তু একটা আঁধারি পরিবেশ রয়েছে, সামনে পাইনের জঙ্গল, পাশে পাইনের জঙ্গল, পেছনে পাইনের জঙ্গল। এই জঙ্গল আমরা পার করে, দেখো শুধু হিলটা এখান থেকে, দেখেছো? এখানে ফার্স্ট গিয়ার ছাড়া কোনো কিছুই গল্পই করবে না। কিছু কিছু জায়গায় সেকেন্ড গিয়ার দিচ্ছি, না দেওয়া না। বাঁদিকে যেতে হবে আমাদের। এই যে টানটা দেখেছো এখানে যেমন ভাঙা। ও হো, জায়গাটা দেখো বস, হো 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 হো। দেখো পুরো মেঘ ঢুকছে রাস্তাতে, দেখতে পেয়েছো? জানি না কতটা বুঝতে পারছো গোপ্রোতে, তবে কিন্তু পুরো রাস্তাটাতে কিন্তু মেঘ ঢুকে আছে। এখানে কিন্তু ছোটোখাটো কয়েকটা হোমস্টে রয়েছে, তোমরা আসলে কিন্তু এখানেও আসতে পারো। আর ছিটেফোঁটা করে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে, কিচ্ছু আশেপাশে সামনে টুকুরা কিচ্ছু দেখা যাচ্ছে না। এগুলো দেখতেই তো মনসুনে আসি। একটা কথা ঠিক, মনসুনে যে নর্থ বেঙ্গল দেখে নেবে সে অন্য সময় নর্থ বেঙ্গল আসবে না, কারণ মনসুনে একটা আলাদাই দেখো রাস্তাটা। এইগুলো একটু না থাকলে ভালো লাগে বস, এগুলোই তো করতে এসেছি। একটু অফরোড না হলে ভালো লাগে না। বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ভালো জোর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আমি এখানে দাঁড়িয়ে এটা করে নিই, গোপ্রোটা অফ করে দিই। চলো উপরে উঠি, উঠে গিয়ে বৃষ্টি যেখানে কমছে সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি সবটা। চলো। মানে এতটাই বৃষ্টি জোরে পড়ছিল, আমরা এখানে একটা সেলটা পেয়েছি, সেলটার পেয়ে এখানে দাঁড়িয়েছি। বৃষ্টিটা জাস্ট এইমাত্র কমলো, গোপ্রো ঢুকিয়ে দিয়েছি ব্যাগে। এখান থেকে উঠবো, উঠে গিয়ে একদম বৃষ্টি এখানে কমবে সেখানে গিয়ে গোপ্রো লাগাবো। এদিকে বৃষ্টিতে ভিজে গেছে, রেনকোট আনে নিয়েছিল। অল ওয়েদার গোপ্রো DJI। হ্যাঁ, তো বৃষ্টিটা একটু লেগেছে, একটু কমেছে বৃষ্টিটা। এই সেলটাতে আমরা একটু দাঁড়িয়েছিলাম এখানে, সেলটারই বলা চলো, তো কী যাবে। তো এখন গোপ্রোটা লাগাচ্ছি না, এখানে একটু দাঁড়িয়েছি। একদম উপরে উঠি, সোনাদাতে যে পেট্রোল পাম্পটা রয়েছে ওখানে যদি বৃষ্টি পড়ে তাহলে ওখানে গিয়ে পড়বো, তাহলে বেরিয়ে যাবো। বেরিয়ে কোথাও ছায়া দেখে, তারপর ছায়া বলতে কোনো সেট দেখে, সেট মানে তো ছায়া ভাই, ছায়া মায়া, ছায়া দেখে তারপরে রেল লাইনারটা পড়বো। ঠিক আছে চলো। তো এখানে জাস্ট লাগালাম গোপ্রোটা,
কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছিলো। আমরা সোনাদারা পার করে এসেছি, সোনাদারা পার করে এসে সামনে এসে দাঁড়িয়েছি এখানে। এই হচ্ছে অবস্থা। ব্লুট্যাক দিয়ে সমস্তটা কিন্তু কিনে নিয়েছি, জানি না কতটা ওয়াটারপ্রুফ হবে, তবে দেখা যাক। চলো এগোই। পুরো কিন্তু মেঘ হয়ে রয়েছে, জাস্ট এই জায়গাটার ফিল নাও বস, জাস্ট ফিল নাও। পুরো ভিজে গেছি, জামা কাপড় সব ভিজে গেছে বলতে গেলে। এখন শুধু রোদ উঠলে রাস্তা যেতে যেতে বেশ ভালোই আরাম কিন্তু লাগবে। তো দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটা মেঘ হয়ে গেছে। জানি না কতটা তোমরা ক্লিয়ার দেখছো। ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেনকোট দিয়ে মানে কভার দিয়ে ঢেকে নিয়েছি, আর গ্লাভসটা পরিনি, গ্লাভসটা একটু বার করে রেখে শুকাতে দিয়েছি। আর দেখো এদিকে মেঘ, দেখো কিচ্ছু কিন্তু আশেপাশে পাহাড়ের নিচে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখেছো? এখন দেখা যাক কোন রাস্তায় যায়। দুটো রাস্তা রয়েছে, একটা শুকনা হয়ে যেতে পারি, বা কারসেঙ্গে যেটা মেন রাস্তা রোহিণী হয়ে, সেটা দিয়েও কিন্তু আমরা যেতে পারি। তো চলো যাই আস্তে আস্তে। যেতে যেতে কয়েকটা জায়গা অবশ্যই তোমাদের দেখাবো। এই ব্লগটাতে কিন্তু তোমাদের নিরাশ করবো না ভাই। ও হো 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 হো, আবার একটা ঝর্ণা। কত ঝর্ণা দেখবে এবারে জার্নিতে। দেখো এই আবার একটা ঝর্ণা, উপরে সব উঠেছে কিন্তু ছবি টবি তুলছে, দেখতে পেয়েছো? বেশ সুন্দর, লোকজনও প্রচুর রয়েছে। এই হচ্ছে পুরো ঝর্ণাটা, সামনে এসে দাঁড়িয়ে গেল। এই হচ্ছে পুরো ঝর্ণাটা। চলো বেরোই, তুলতে দেবে না ছবি এরা। এরকমই কিন্তু সুন্দর সুন্দর জিনিসপত্র তোমাদের দেখাতে যাবো। তো এই ব্লগটাও যে লাস্ট ব্লগ হিসেবে যে একদমই কিচ্ছু থাকবে না সেটা কিন্তু নয়। এই ব্লগটা যদি কিছু দেখানোর না থাকতো তাহলে আমি নিজেই রাখতাম না, কিন্তু যাওয়ার পথে বেশ কিছু কিন্তু জিনিসপত্র দেখানোর রয়েছে। তো একটু জুড়ে থেকো, যদি দেখানোর সেরকম কিছু না পাই তাহলে কিন্তু আমি ব্লগটা দেবো না। আর যখন ব্লগটা এসছেই, তোমরা এখন দেখছোই, তার মানে কিন্তু কিছুর আছেই। তো এনজয় করতে থাকো। আশা করি তোমাদের এই মেঘে ঢাকা দার্জিলিং, এই মেঘে ঢাকা পাহাড়, এই মেঘে ঢাকা নর্থ বেঙ্গল তোমাদের নিরাশ করবে না। হঠাৎ যে তোমার জন্য পাহাড়ের কোন বাঁকে কি লুকিয়ে রয়েছে, এটা কিন্তু জাস্ট আনপ্রেডিক্টেবল। আমরা ভাবতেই পারি না, আমরা জানতেও পারি না আগে থেকে যে কি রয়েছে। এখানেও কিন্তু একটা ঝর্ণা মতো রয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ হয়তো। এই যে একটা ঝর্ণা মতো কিন্তু এখানে রয়েছে, নিচে পড়ছে দেখো, এই জায়গাতে ভালো দেখা যাবে। এই যে নিচ দিয়ে কিন্তু নেমে চলে গেছে, ওই সাইডে রয়েছে, ওরা দেখাতে পারলাম না। এদিকে চলো। হাট করে এসে হাত ধুয়ে নিল সামনে, মানে ননসেন্স এদেরকেই বলে। প্লাস্টিকের বোতলটা শাট করে ছুঁড়ে ফেলে দিল বাঁদিকে, আর রাস্তায় এখানে হাত ধুচ্ছে। এই পাহাড়ের কার্ভগুলোতে গাড়ি চালাতে জানি না কেন এত ভালো লাগে। দেখো আমরা আস্তে আস্তে কার্শিয়াং শহরের মধ্যে ঢুকছি, আর এখান থেকে মেঘগুলো দেখো উড়ে বেড়াচ্ছে, দেখতে পেয়েছো? পুরো মেঘগুলো কিন্তু দেখো এই সাইডটা দিয়ে পুরো মেঘগুলো কিন্তু উড়ে বেড়াচ্ছে। এই দেখো আস্তে আস্তে আবার একটা ঝর্ণা চোখের সামনে, জাস্ট ক্লিয়ার একদম এখান থেকে। এই হচ্ছে একটা ঝর্ণা। মানে এই বর্ষার সময় আসলে পাহাড়ের যে কোনো কোনায় যে কোনো জায়গায় ঝর্ণা থাকতেই পারে। বাহ, কাকা এখানে শুশু করছে। পাহাড়গুলোকে মানে আমাদের মতো নিচের লোকগুলোই নষ্ট করে। আর বৃষ্টি পাবো বলে মনে হয় না, আশা করছি সেরকমই। তবে পাহাড়ে কিছুই প্রেডিক্ট করা যায় না, 12টার পর ওয়েদার কীভাবে চেঞ্জ হয়ে যাবে জাস্ট আমাদের ধরা ছোঁয়ার বাইরে। তো আমরা প্রায় কার্শিয়াং বাজার ঢুকছি। আমরা এর আগেবার এসে ঠিক এই হোমস্টেতে ছিলাম, বাইকার্স এজ, এইটাতে আমরা ছিলাম একদম উপরের ফ্লোরটাতে। দেখো পুরো শহরটাকে দেখো, পুরো শহরটাকে দেখো, জাস্ট শহর বলবো না গ্রাম বলবো ঠিক জানি না, যতই দেখি ততই মুগ্ধ হই। এই চোখগুলোকে শান্তি দেওয়ার জন্যই তো আমরা এখানে আসি, চোখ মন দুটোই। এই হচ্ছে নিচে নেমে হচ্ছে কার্শিয়াং স্টেশন। সামনে একটা গাড়ি আটকে গেছে, আরে ডান দিকে বেরোলেই তো হয়ে যায় ভাই। নুব ড্রাইভার আছে স্যার। তো কার্শিয়াং স্টেশনটাকে ডান দিকে ছেড়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি কার্শিয়াং গেটের দিকে।
তো ওই গেটটা পার করে গেলাম, কার্শিয়াংয়ের গেটটা পার করে এসে এখানে দেখো আবার কিন্তু একটা ঝর্ণা মতো কি ঝর্ণাই দেখতে পেয়েছো, যেখানে সেখানে ঝর্ণা ভাই। চলো এগোয়, ওরা এখনো আসেনি, আমি এগিয়ে গেছি অনেকটা, তো ওরা আসুক, সামনে গিয়ে কোথাও একটু দাঁড়াবো, তো এখানে কিছুক্ষণ ওয়েট করি ওরা আসুক। দাঁড়িয়ে এখান থেকে আবার বেরোলাম, আর এখান থেকে নামতে কিন্তু নিচে পুরো মহানন্দা নদীটা দেখা যাচ্ছে। এই হচ্ছে কার্শিয়াং থেকে নেমে আমরা রোহিণীর দিকে যাচ্ছি। এই রাস্তাটা যাই বলো না কেন, শুকনা হয়ে তোমরা আসতে পারো বা NH10 ধরেও আসতে পারো, কিন্তু এই রাস্তাটা কিন্তু সবচেয়ে বেশি সিনিক। দেখেছো জায়গাটা? দাঁড়াও ফোনে দেখায় তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তো এই হচ্ছে জায়গাটা, দেখো দেখতে পাবে এখানটাতে ঠিক আই লাভ রোহিণী রয়েছে, এই যে আই লাভ কার্শিয়াং ঠিক এই জায়গাটাতে রয়েছে। আর এইটা হচ্ছে পুরো শিলিগুড়ি শহরের একটা ভিউ কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে, দেখতে পাচ্ছ? আর এখান থেকে কিন্তু মহানন্দা নদীটাও বয়ে গেছে, এটা নিচ দিয়ে যা দেখছো সব কিন্তু মহানন্দা নদী। এই হচ্ছে পুরো শিলিগুড়ি শহরের একটা ভিউ, আর পাহাড় থেকে দেখতে ঠিক এরকম লাগছে। আর নিচের দিকে রাস্তাটা দেখো জিগজ্যাগ ওয়েতে কীভাবে নেমেছে, জাস্ট ফাটাফাটি লাগছে। দেখতে পেয়েছো কত সুন্দরভাবে যাচ্ছে নিচ থেকে? দেখো এই হচ্ছে আমাদের পাহাড়, একদম নিচে আমরা জাস্ট এখানটাতে রয়েছি, একদম নিচ দিয়ে কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে কিন্তু যাব। আমরা আছি এখন ঠিক এখানটাতে, এই হচ্ছে পাহাড়ের ভিউটা ঠিক এখান থেকে এরকম লাগছে, দেখেছো? পুরো সবুজ হয়ে রয়েছে, মানে গ্রিন, কত রকমের যে গ্রিন হয় জাস্ট এটাতে না দেখলে হয়তো আমরা জাস্ট ফিল করতে পারবো না, না দেখলে হয়তো বুঝতে পারবো না কত রকমের যে গ্রিন হয়। তো হেলমেটটা আর খুলিনি, জাস্ট এভাবে রেখেই ব্লগটা করছি। আর এই হচ্ছে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, গোপ্রো টোপ্রো সমস্ত সিল করেছিলাম যেহেতু বৃষ্টি পড়ছিল বলে। আর জায়গাটা হচ্ছে এরকম দেখাচ্ছে, মানে দাঁড়িয়ে ছবি টবি তুলে আবার বেরোচ্ছি। তো এই সমস্ত ছবিগুলো দেখার জন্য কিন্তু তোমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকে কিন্তু অবশ্যই ফলো করে নিতে হবে। আমার চ্যানেলের লিঙ্ক, মানে চ্যানেল নয় প্রোফাইলের লিঙ্ক, সমস্ত কিছু কিন্তু ডিসক্রিপশন বক্সে রয়েছে। কার্শিয়াং শহরটা দেখো, পুরোটা কার্শিয়াং শহর জাস্ট গিজ গিজ করছে জাস্ট। এই সিনিক বিউটির জন্যই তো আমরা এই রাস্তাটা নিই, এই রাস্তার শর্টও হয়। আমরা এখানে কিন্তু দাঁড়িয়ে চা খেয়েছিলাম গতবার, এবার দাঁড়াবো না, নেমে যাবো নিচের দিকে। এই না হলো রাস্তা বস। আর চলে এসেছি দেখতে দেখতে আমরা চায়ের বাগানের সেই রাস্তাটার ওপর দিয়ে। এই চায়ের বাগানটা এই রাস্তাটাকে সত্যি অলংকৃত করে। এই চায়ের বাগানটার জন্যই হয়তো রাস্তাটা আরও বেশি সুন্দর লাগে, আরও বেশি ভালো লাগে। দেখো এখানে কেটে সুন্দর করে কিন্তু রেখেছে সেভ ড্রাইভ সেভ লাইফের। আমরা এখান থেকে বাঁদিক নিয়ে নেব। আসার সময় আমাদের এখানে টোল ট্যাক্স লেগেছে 10 টাকা করে। চলো আবার একটা সিনেমেটিক এনজয় করে নাও, চলো হোক। এই যে এদিকে রাস্তাটা কিন্তু শুকনা চলে গেছে, এই রাস্তাটা মানে যেটা দিয়ে আমরা শুকনা হয়ে যদি ফিরতাম, যেটা বলছিলাম সোজা কালিম্পং থেকে, সরি কার্শিয়াং থেকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে সেটা দিয়ে আসলে কিন্তু এইটা দিয়ে নামে শুকনা হয়। হাতে 2 দিন সময় পেলেও মনে হয় যে যাই পাহাড় ঘুরে আসি। এই যে নিচ দিয়ে বয়ে যাচ্ছে রোহিণী নদী, আর এখান থেকে কিন্তু পাহাড়ের লাস্ট ঝলকটা কিন্তু দেখা যায়। তো ঘড়িতে সময় এখন 2:13। এই মুহূর্তে আমরা এসে পড়লাম খাপরাইল মোড়ে। আমরা এখান থেকে কিন্তু ডান দিক নিয়ে নেবো। সামনে গিয়ে একটা হোটেল রয়েছে ভালো, সেই হোটেলে এখন গিয়ে খাওয়া দাওয়াটা করবো, লাঞ্চটা করবো, কারণ অলরেডি 2:23 বাজে। পরে গিয়ে আবার কোথায় দাঁড়াবো না দাঁড়াবো তার থেকে ভালো খেয়েই চলে যাও। এই যে এখান থেকে বেরিয়ে সুমন, হোটেল সুমন, এখানে এখন আমরা খাওয়া দাওয়াটা করবো। চলো খাওয়া দাওয়া করি, ভিতরে যাই, তারপর কি দেখাচ্ছি তোমাদের। তো জাস্ট এই মুহূর্তে আমরা আসলাম, এটা হচ্ছে হোটেল সুমন। আমি আশেপাশে দেখাচ্ছি না, সাইডে গেছি লোকজন খাওয়া দাওয়া করছে বলে।
শুধু এই সাইডটা দেখাতে পারি, শুধু দেখো এদিকটা, এখানে কিন্তু গাছপালা রয়েছে, সুন্দর হাওয়া আসছে। এই জায়গাতে কিন্তু বসে রয়েছে। বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে অলরেডি, 2টো চিকেন বিরিয়ানি। তো যাই হোক, ঠিক আছে, আসুক, আসার পর তারপরে কিন্তু দেখাচ্ছি তোমাদের খাওয়া দাওয়া কেমন আছে বা এখানে খাওয়া দাওয়া কেমন করে বুঝবো এতগুলো ছবি। অবশ্যই কিন্তু জুড়ে থাকো। এখানে আপাতত স্যালাডটা এসছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুলের মতো করে। এই কিন্তু চলে এসছে বিরিয়ানি, দেখতে পাচ্ছ বিরিয়ানি এখানে একটা, এখান থেকে সার্ভ করা হচ্ছে। দারুণ, একবার করে খাওয়া হয়ে গেছে, তারপর আবার এখানে দেওয়া নেওয়া চলছে। আর এক প্লেট কিন্তু অর্ডার করা হলো, মানে টোটাল কিন্তু সেই 3টেই অর্ডার করা হলো। না কোয়ান্টিটি ভালো ছিল, কিন্তু ভাই আমাদের ভালো ছিল, খিদাটা বেশি ছিল, এই হচ্ছে কথা। জেনুইনলি খেতে পারবো, তাই না? বেরেস্তাগুলো দেখবি একটু ক্রাঞ্চি হয়ে আছে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে এখন এখান থেকে বেরোচ্ছি। ওই যে সময় এখন 3:46, আমি জাস্ট এখান থেকে বেরোবো। বসেছিলাম বেশ অনেকক্ষণ, টাইম এখানে কাটালাম, মোটামুটি 1.5 ঘন্টার ওপরেই। রোদটা দেখেছিস? রোদটা হচ্ছে ঠিক এরকম। আমাদের বাইকটা এখানে পার্ক করা ছিল সব, আর এই ছিল হচ্ছে হোটেলটা। চলো একবারে যা কথা হচ্ছে মোটরসাইকেল সেটাবে কথা বলছি। তো ঘড়িতে সময় এখন 3:51। এই মুহূর্তে আমরা বেরোচ্ছি হোটেল সুমন থেকে। চলো, খাওয়ার দাওয়ার বেশ ভালোই ছিল। বিরিয়ানিগুলো ছিল 220 টাকা করে, একটা কোক ছিল 40 টাকা, স্যালাড ছিল 100 টাকা প্লেট, আর 2টো জলের বোতল। টোটাল আমাদের 850 টাকা মতো বিল হলো। এখন টান বেরিয়ে যাবো, কোথাও দাঁড়ানোর পরিকল্পনা নেই আপাতত, তবে দেখা যাক। রাস্তায় হয়তো শুধু চা খেতে দাঁড়াবো। যেতে যেতে দেখতে পাচ্ছ দুদিকে চায়ের বাগান রয়েছে। আমরা প্রায় বিধাননগর ঢুকছি। রাস্তাঘাট মনে হচ্ছে এদিকে তো আগে খারাপ ছিল, তবে মনে হচ্ছে এখন যে ঠিক করে দিয়েছে রাস্তা। তো চলো, এই সুন্দর রাস্তার একটু তোমরা সিনেমেটিকটা এনজয় করো, আমিও তখন কিছু রাস্তা কভার করে ফেলি। মাদিদি টোল প্লাজা আমরা এখন পার করছি। তোমরা যারা মোটো ব্লগ ভালোবাসো, তোমরা যারা এই সমস্ত ব্লগ দেখতে ভালোবাসো, যে একটা পিওর ট্রু সেন্সে যাতে মোটো ব্লগ থাকে, সেই ব্লগ টাইপের ব্লগ দেখতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু আজকের এই ব্লগটা একদম পারফেক্ট। শুধু রাইড রাইড আর রাইড। তবে এখানকার রাস্তাঘাটগুলো মনে হচ্ছে নতুন হয়েছে, কারণ রাস্তাগুলো পিচ দিয়ে মানে ফিনিশিং করা হয়ে গেছে, কিন্তু শুধু যে সাদা মার্কিংগুলো থাকে সেই মার্কিংগুলো এখনও করা হয়নি। তো মনে হচ্ছে রাস্তার কাজ হয়েছে। কোনো ট্রিপ থেকে ফেরার পর যেমন কষ্ট কাজ করে একটা মনের মধ্যে, জায়গাটা থেকে, এত সুন্দর শান্তির জায়গা থেকে আমাদের ফেরত আসতে হচ্ছে, মানে বাড়ি যেতে হচ্ছে, ব্যাক করতে হচ্ছে, চলে যেতে হচ্ছে, যাই বলো না কেন, ঠিক তেমনি কোথাও মনের কোণে একটা কোথাও শান্তি কাজ করে যে বাড়ি ফিরছি। দুটোই একসাথে কেমন যেন একটা মিক্সচার কাজ করে। সেটা যতদিনই ট্রিপ হোক না কেন, আমাদের একটা ছোট্ট ট্রিপ ছিল, এটা 1 দিনের বা 2 দিনের বলতে পারো। বাড়ি ফেরার মজাটাই, শান্তিটাই কিন্তু আলাদা, যাই বলো না কেন। তো যারা ঘোরো বা যারা ট্রাভেলার, তারা কিন্তু এই ব্যাপারটার সাথে নিজেদেরকে হয়তো রিলেট করতে পারবে। না পড়বে হেলমেট, না পড়বে কিছু, দেখো নিজেও মরবে, লোকের বাড়ির মেয়েটাকে নিয়েও মরবে সালা। দেখো একবার ওভারটেক করেছে না, সাপ খেলা শুরু হয়ে গেছে। কিষানগঞ্জ আমরা পার হচ্ছি, আর এই পাশ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে, দেখতে পেয়েছো? হোয়াট আ কম্বিনেশন গাইজ। ঘড়িতে সময় এখন 5:05। আবার ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। জাস্ট গ্রিনারিজগুলো দেখো, এই মানে বর্ষাকালে জাস্ট গ্রিন 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 হয়ে রয়েছে চারিদিক। মানে পাহাড় থেকে নেমে এসেও কিন্তু আমরা নিরাশ হইনি আর কি, এরকম একটা ব্যাপার। টান রাইড হচ্ছে। ওয়েলকাম টু সেকেন্ড টোল প্লাজা, দ্যাট ইজ সূর্যপুর টোল প্লাজা। পার হয়ে গেলাম, এখানে একটু চাটা খাবো। চলো গিয়ে তারপর দেখাচ্ছি। তো ঘড়িতে সময় এখন প্রায় 5:38। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি রাজদরবারে। রাজদরবারে এখানে এসে চায়ের কথা বলা হয়েছে। এই হচ্ছে দোকান, রাজদরবারের পাশে এই হচ্ছে দোকানটা, দেখতে পাচ্ছ। এখানে চায়ের কথা বলা হয়েছে, আর এই হচ্ছে রাজদরবার হোটেল। আমরা ঠিক এখানটায় দাঁড়িয়েছি, একটু চা খাবো। অনেকক্ষণ ধরে রাইড করছি, মানে টান মোটামুটি ভালোই বেশ রাইড করা হলো। এখান থেকে আর মালদা প্রায় 130 কিলোমিটার মতো। এরপরে আর ট্রেনে বেরিয়ে যাবো, শুধু একটু চাটা খেতে দাঁড়ালাম।
বিকেলবেলা একটু চা না খেলেই হয় না, সুতরাং একটু চাটা খেয়ে নিয়ে একবার এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো, চা কিন্তু অলরেডি চলে এসছে, জাস্ট এটা খাবো এখন। তো এগুলো এখন খাবো, খেতে জাস্ট বেরোবো এখান থেকে। আর ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর করেছে এখানটাতে, যদি দেখাই তোমাদের, এদিকটা দেখো, এদিকটা কিন্তু ওয়েদারটাও বেশ সুন্দর, বৃষ্টি বৃষ্টি কিন্তু পাইনি আসার সময়। তো ঠিক আছে, চাটা খাই, গিয়ে তারপরে এগিয়ে বাড়ি কীভাবে মোটর বাইক সেটা বলছি। এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা বাঁদিক নিয়ে নেব আমাদের রায়গঞ্জ মালদার উদ্দেশ্যে, কারণ রাজদারবার পার করার পর আমাদের বাঁদিকে যেতে হবে। এখানে কোনো কিন্তু বোর্ড কোনো কিছু কিন্তু নেই, জাস্ট এই সোজা চলে যাচ্ছে বিহার, এই সোজা রাস্তায় চলে যাচ্ছে বিহার, আর বাঁদিকটা চলে যাচ্ছে আমাদের মালদা, কলকাতা, যেদিকে বলো না কেন। এবং বাঁদিকে নেওয়ার সাথে সাথে কিন্তু আমরা NH-27কে ছেড়ে আমরা চলে গেলাম NH-12-এ। আমরা দাঁড়িয়েছিলাম ইয়েতে, তোমার রাজদরবারের ওখানে। ঠিক আছে, চলো জাস্ট এই বিকেলের এই সন্ধ্যার রাস্তাটা একটু ফিল নাও। এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম। কবে গেছিল দিল্লি? মানে এই কিছুদিন আগে আসলাম, 15-20 দিন হলো। আচ্ছা আচ্ছা, এই গাড়ি নিয়েই? হ্যাঁ, এই গাড়ি নিয়ে। কদিন টাইম লেগেছে আসতে? লাইসেন্স কোনো না, আমি দিল্লি থেকে সিধা চলে এসেছি, কথা ধরিনি আমাকে। হেলমেট ছাড়া? হেলমেট ছাড়া, আর হাইওয়ে চড়া করে হেলমেট ছাড়া। হ্যাঁ, কি কজন ডবল ছিলাম, মানে হেলমেটটা পেয়েছিলাম এখানে, মানে রাস্তা এই মানে পুলিশ থাকবে। দেখো শুধু গল্প। ভাই দেখ, আমি লাইসেন্স নাই আমার। লাইসেন্স হয়নি না? নাই আমার কাছে, এই নাই আমার, 18 হয়নি এখন। 18 হয়নি? আরে ভাই, হেলমেট ছাড়াই দিল্লি থেকে মালদা কদিন টাইম লেগেছিল? 4 দিন আমাদের, মানে আমরা ঘুরতে এসেছিলাম, মানে থামতে, আর তাও 95-100 খেয়েছি এটাও। बहुत बढ़िया, ठीक है। হরিয়ানার গাড়ি, হরিয়ানা থেকে নিয়ে এসছে নাকি, দিল্লি থেকে এসছে হেলমেট ছাড়া, আলাদা। আমি বাধ্য হয়ে জন্য গোপ্রোটা অন করলাম তোমাদেরকে দেখানোর জন্য। এনিওয়ে চলো, একটু দাঁড়িয়েছিলাম এখানে, একটু চা খেলাম। এটা জাস্ট রায়গঞ্জ বাইপাসটা পেরিয়ে এসে বাঁদিকে ট্র্যাম্প নিয়ে যাচ্ছে, দেখ আলো ভালো দেখে বেরিয়ে যাবে একদম। তো প্রায় চলে এসেছি আমরা, এখন মালদা বাইপাস ছেড়ে আমাদের শহরের দিকে ঢুকবো। ঘড়িতে সময় এখন 8:18। ব্লগে টাটা করবো না? হ্যাঁ, টাটা করে দে, টাটা। এট দ্য এন্ড অফ দ্য ডে কে জিতলো? অরূপ দা, ঠিক আছে? হ্যাঁ, অ্যাডভেঞ্চার বাঙালি, বই দিতে কোনো কাজ হবে না, ঠিক আছে? বই দিতে হবে না। হ্যাঁ, অরূপ দা, এট দ্য এন্ড অফ দ্য ডে অরূপ দা জিতলো। ঠিক আছে, তাই হলো। হারকে জিতনে वालों को बाजीगर कहते हैं। চল, হ্যাঁ, তো টাটা বাই বাই হয়ে গেল। তো চলো, আর ভিডিওটা বেশি লেন্দি করছি না। এই ভিডিওটা জাস্ট র মোটো ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আর এই ভিডিওটা থেকে যদি তোমরা দেখা শুরু করে থাকো, তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে বা পুরো সিরিজটা দেখবে, তাহলে পুরো এপিসোডগুলোর সাথে, পুরো সিরিজগুলোর সাথে তোমরা আরও ভালোভাবে নিজেদেরকে রিলেট করতে পারবে। ভালো লাগলে একটু লাইক করে দিও। যদি কিছু বলার থাকে, যদি কিছু কোয়ারিজ থাকে, তো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সেটা সাহায্য করবো অবশ্যই। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট এপিসোড, নেক্সট সিরিজ বলো, বা নেক্সট নতুন কোনো জায়গা বা কোনো ইনফরমেটিভ ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু আসছে, তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো। তো এইটুকুই, চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম আমার প্রাণের শহর মালদা।